মগো বাসা ঠুনকের এই সুগন্ধ নদীর এই ছোট ছোট মাছগুলো খাইতে কি যে ভালো লাগে। এই যে কিন্তু ৪-৫ ধরনের মাছ। হ্যালো বন্ধুগণ, আসলে আপনারা সবাই ভালো আছেন, আমি কিন্তু ভালো আছি। আজকে এই ছোট ছোট মাছ দিয়ে অন্যরকম একটা রেসিপি দেওয়া হবে। প্রথমে মাছগুলোর কিন্তু আগে থাকতে ধুয়ে টুয়ে লইছি, এরপর কিন্তু কি কি লাগবে এক পলকে একটু দেখাই দিছি। আর এখন কিন্তু মাছগুলোর মই কিন্তু শিলপাতায় ডললে বাইর দিলাম। আসলে আজকে একদম একটা অন্যরকম রেসিপি, আর ছোট হইতে বড় সবাই যাতে খাইতে পারে। আর এই মাছগুলোর মই কিন্তু একেবারে অল্প আস্তে আস্তে হয়, এরপর ডলে মানে এক ডলায় যাতে মিহি হয়, আর এরপর আর যাতে না বাড়া লাগে সেইরকম কিন্তু বাইরটা লইতে আসি। আর এইরকম যে সময় বাটা বুটা হয়ে যাবে সেই সময় কিন্তু আস্তে আস্তে অন্যান্য উপাদানও যা দিব সেগুলো বাইরটা লইতে হইবে। আর আগে থাকতে আমি কিন্তু মুসুরি ডাল ভিজাই থইছিলাম, সেই মুসুরি ডালগুলোরে আবার কিন্তু বাইরে লইতে আসি। এক বাটা দিলেই হইবে, এগুলো বারবার ভিজে মানে বাটা লাগবে না, এক বাটায় যা হইবে সেইটাই হইবে। আর মিহি লাগবে না, একটু হালকা আদো আদো ভাঙ্গা ভাঙ্গা থাকবে, সেইটাই ভালো লাগবে। আর এখন দিলাম যে ধনিয়া পাতা, এগুলার মোরা কয় বিলাতি ধনিয়া পাতা, এগুলার গন্ধ অসাধারণ। যাই হোক, এই যে বাটা বোটা হয়ে গেছে মোর, এখন একটা ভান্ডে থুয়ে দিতে আসি। আর এর মধ্যে কিন্তু অন্যান্য মশলা এখন দেবো। প্রথমে কিন্তু মরিচ, কাঁচামরিচ আর হলে পেঁয়াজ, কাঁচামরিচটা একটু এরকম কুচাই লইছি। আর এর মধ্যে দেবো রসুন, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই যে কিন্তু দুই পদে মরিচ, এই জন্য মরিচের গুঁড়া সামান্য পরিমাণ না দিলেও হইবে। যাই হোক, এই দিয়ে সুন্দর হয়ে কিন্তু মাইক্রো মিক্রো লইতে হইবে, আর অন্য কোনো কিছুই লাগবে না। তবে মাখাটা ভালো হইলে খাইতেও ভালো লাগবে। সুন্দর করে মাইক্রো মিক্রো লইতে আসি, আর এরমে কিন্তু মাখতে হইবে। যাই হোক, এই মাছও যে হয়ে যাবে, কিন্তু এই যে কড়াই দিয়ে দিতে আসি একটা খোলা মাটির। যাই হোক, মাটির খোলাটা যে সময় গরম ঠরম হয়ে যাবে, এই সময় পরিমাণ মতো ভাজার লোকে তেল দিয়ে দেবো। আর এই মাটির খোলায় তেলের খোলা হয়ে গেছে, মানে যে কোনো কিছু ভাজার জন্য এই পারফেক্ট একেবারে। কি সুন্দর যে নিচ দিয়ে মানে লাগে তো থাকবেই না, আর এত সুন্দর ভাজা হয়, তেলও অল্প লাগে। যাই হোক, এই যে পরিমাণ মতো তেল টেল দিয়ে এর মধ্যে এই বড়ার আকারে দিয়ে দিতে আসি। আর এই মাছ দিয়ে এই বড়াটা খাইতে এত ভালো লাগে, আর না খাইলে বুঝতেই পারবেন না। নদীর এই মাছগুলো যেভাবেই রান্না করেন না কেন খাইতে ভালো লাগবে। তবে এইরকম যদি একবার একটু বড়া বানিয়ে খান, হেলে কিন্তু ঘরের যে ছোট সদস্য, বিশেষ করে আপনার বাচ্চারাও কিন্তু এরকম খাইতে পারবে, একটু ঝাল কমাই দিলেই। আর অন্যভাবে রান্না করলে কিন্তু খাইতে পারবে না, কারণ এই মাছেও প্রচুর কাঁটা থাকে। যাই হোক, এই যে এপাশ ওপাশ উল্টাইয়ে ভাজতে হইবে, আর একটু টান টান করে ভাজলেই খাইতে বেশি ভালো লাগবে। আর মোর কিন্তু এই যে একবার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে মই কিন্তু একটু শুকনো মরিচও ভাজবো, কারণ যে কোনো বড়ার মধ্যে একটু শুকনো মরিচ পড়লে ভালো লাগে। আর উড়েই থইতে আসি, আর মধ্যে আর একজনে খাইতে আসি, মানে বড়া টড়া ভাজলে কিন্তু একটু খাইতে গরম গরম ভাল লাগে। যাই হোক, এই যে শুকনো মরিচটা একটু টাইলে উড়াইতে আসি। আর এই পাশে কিন্তু আগে থাকতে ওই যে ভাইজে আর এক খোলা যা আসলে হ্যাঁ ভাইজে উড়াইছি। মোর এই রেসিপি কোনো জায়গাতে যদি একটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন, হেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর